আজকে সবাইকে গুড মর্নিং। আমরা আজকে মে দিবস, সব শ্রমিকরা আমরা শ্রমিকরা ছুটিতে আছি। তো আমার সঙ্গে আরও অনেক শ্রমিক আছে, তাদেরকে আমি দেখাই। এই যে এক শ্রমিক বিস্কুট খাচ্ছে। এই যে সব শ্রমিকদের আজকে ছুটি। এই লোকটা শ্রমিক না, কিন্তু আমাদের দলে ঢুকে গেছে। এই যে আরেকজন মালিক। তো আমরা সবাই আজকে যাচ্ছি নর্থ বেঙ্গলের একটা খুব সুন্দর জায়গা, যেটার নাম হচ্ছে লাভা। তো সিটি অফ ক্লাউডস বলে, প্রচুর মেঘ থাকে ওখানে, পাইন ফরেস্ট আছে। আমরা এখন আছি হলো তেলিপাড়াতে আমরা দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। তো চা খেয়ে আমরা আবার রওনা দিব। আমাদের এটা ব্রেক, কোচবিহার থেকে ডাইরেক্ট আমরা তেলিপাড়া চলে এসেছি। এখানে একটু চা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা আবার বেরোব। তো বন্ধুরা, এখন আমরা এন্টার করলাম, আমরা পার হচ্ছি ডায়না ব্রিজ। এটা ডায়না নদী, ডুয়ার্সের একটা বিখ্যাত নদী। এই মুহূর্তে জল নেই, কিন্তু বর্ষাকালে এখানে ভালো জল থাকে। আর এখান থেকে পাহাড় দেখা যায়, কিন্তু আজকে দেখা যাচ্ছে না, কারণ ক্লাউডসের জন্য এটা ঠিকই আছে। তাহলে এখানে পাহাড় দেখা যায়, আজকে পাহাড়টা দেখা যাচ্ছে না। আর এই যে ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে গরুমারা রিজার্ভ ফরেস্টের ভেতরে পড়ে, গরুমারা অভয়ারণ্য, তার অন্তর্গত এই ফরেস্টটা। তো তোমরা সঙ্গে থাকো, এনজয় করো এই ফরেস্ট। এই যে আনন্দদা, আনন্দার সঙ্গে আমরা বন্ধু। লাল ঝামেলা বস্তি এই সাইডে চলে যায়, যারা পিকনিক যায় লাল ঝামেলা বস্তি তারা জানো হয়তো। স্পিড লিমিট 40 কিলোমিটার পার আওয়ার, কারণ এখানে হাতি পারাপার হয়, এলিফেন্ট ক্রসিং জোন এটা। এই পাশ থেকে ওখানে হাতি যাতায়াত করে। আমাদের এক টিম মেম্বার দীপাঞ্জন অনেক পিছনে, ওর জন্য একটু স্লো করলাম। এই যে দীপাঞ্জন যাচ্ছে আমাদের রাইডার, আমাদের নতুন CB 200X ফ্যামিলির মেম্বার। ওটা নতুন গাড়ি, ওটা সেম গাড়ি সেম কালার আমাদের দুজনে। আমাদের সাথে আরেকজন সন্তোষ, রয়্যাল এনফিল্ড সিগন্যালস চালাচ্ছে, নতুন রিবন। এই হচ্ছে আজকে আমাদের টোটাল রাইডার, যারা যাচ্ছি আমরা ঘুরতে। এই রাস্তায় আমাদের একটাই টোল পড়বে, যে টোলটাতে এখন আমরা এন্টার করব। এই লংয়ে গেলে ডবল হেলমেটটা মাস্ট। এই দেখুন হেলমেট ছাড়া যাচ্ছে, আবার একটা বাচ্চাও আছে। তো আমাদের বাইকের টোল লাগে না, এখানে যেতে গেলে বাইকের কোনো টোল লাগে না। আমরা আরামে এখানে যদি নিয়ে যাই, ম্যাক্সিমাম আমরা যখন যাই তখন এই টোল গেটটাতেই আমরা রেস্ট নিই। আগেও যখন আমরা রাত্রিবেলা করে রাইড করি, রাত্রে কিংবা আদার্স রাত্রে, এই টোলটাতে আমরা রেস্ট নিই। লিক 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 তো একবার আমরা যাচ্ছিলাম নর্থ সিকিম, তো তখন আমাদের একটা গাড়ি লিক হয়েছিল। তো এই সেই দোকান, যেই দোকানদারকে আমরা রাত্রি 3টে থেকে সকাল 6টা অবধি কন্টিনিউ কল করে গেছি। মানে ওর জীবনে সব থেকে বেশি কল হয়তো সেদিনে গেছিলো। আমরা 8 জন মেম্বার কন্টিনিউকে কল করে গেছি। তো বন্ধুরা, আমরা এবার চলে আসলাম চালসার। এখান থেকেই মোটামুটি ছোটো ছোটো পাহাড়ের ফিল পাওয়া সবাই চালু করে দেবে, সবাই পাবে আর কি পাহাড়ের ফিল এখান থেকে। এই চালসার পরেই মালবাজার, যেখান থেকে আমরা লাভার জন্য রাস্তায় ঢুকবো আর কি। বন্ধুরা, আমরা এবার চলে আসলাম মালবাজার আমরা ঢুকছি। লাভা যেতে গেলে আমাদেরকে ওই মালবাজার হয়েও যাওয়া যায়, আর মালবাজার থেকে আগেই হাতের ডান দিকে একটা রাস্তা ঢোকে, যেটা চা বাগানের ভিতর দিয়ে যাওয়া যায়। তো আমরা ওই রাস্তাটাতেই যাবো।
দাদা লাভা যাওয়া যায় যেতে? তো এই হচ্ছে সেই রাস্তা যেটা শর্টকাট লাভা যাওয়ার জন্য। মালবাজার বাইপাস হয়ে মালবাজার মেন টাউনে না ঢুকেই আমরা বেরিয়ে যাব। এখানে সবাইকে একটু দেখাই, এখান থেকে লাটাগুড়ি 57 কিলোমিটার, মালবাজার 49 কিলোমিটার, সেবক 81 কিলোমিটার, শিলিগুড়ি 103 কিলোমিটার, গ্যাংটক 173 কিলোমিটার, আর ঝালংহাতে 57 কিলোমিটার। তো বেসিক্যালি এই রাস্তাটাই আমরা চুজ করি কারণ এই রাস্তাটা ফরেস্টের ভেতর দিয়ে যায় আর ফাঁকা থাকে। দেখুন রাস্তার মধ্যে গরু দাঁড়িয়েছে। হ্যালো, এখানে লেখা আছে 50 কিলোমিটার পার আওয়ার। কারণ রাস্তা ফাঁকা, কিন্তু ওই জন্তু জানোয়ার বন্য প্রাণী যখন তখন চলে আসতে পারে, তাই এখানে গতিবেগটা নিয়ন্ত্রণ করার জন্য ওটা দেওয়া আছে। গরুবাথান আর মাত্র 3 কিলোমিটার এখান থেকে। তো আমরা গরুবাথান গিয়ে আবার দাঁড়াবো, একটু ব্রেক নেবো, তারপর ওখান থেকে ডাইরেক্ট লাভা বেরোবো। ধরো তুমি 10 টাকা করে দাও না, চারটা দাও, চারটা 50 টাকা দিয়ে দাও, 50 টাকা দিয়ে দাও। দাও দাও, 50 টাকা দাও। হ্যাঁ দিলাম তো 50 টাকা। बुद्ध के नाम पे मांग रहे हो, दिया ना, क्यों जोर जबरदस्ती कर रहे हो? तो देना पड़ेगा ना। क्यों? गवर्नमेंट्स का रूल है क्या? नहीं है ना, चंदा है, दे दिया। 50 रुपीज दिया, 4 बाइक है, 50 रुपीज दिया। इस गाड़ी का 20 रुपये है। 10 টাকা থাকলে দিয়ে দাও তো। আর 10 টাকা থাকলে 10 টাকা আছে তো খুচরা। তো এই হলো ঝামেলা। गवर्नमेंट रूल्स हो गया और मत मांगो। 60 दे दिया, 60 दे दिया। তো আমবকে আমরা দাঁড়াবো না, আমরা আমবক থেকে বেরিয়ে যাবো সোজা। আমরা এখন সোজা চলে যাবো পাপড়খেতি, আর আমরা দাঁড়াবো পাপড়খেতিতে। ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে, পেটে ইঁদুর দৌড়াচ্ছে সবার, ওখানে খাওয়া দাওয়া করবো, করে বেরাবো। বেসিক্যালি এখন আমরা চলে আসলাম পাপড়খেতি। তো এই জায়গাটা আগে একদমই ফাঁকা ছিল, তো এখন এখানে অনেক কিছুই হয়। ছেলখোলা রিভার ক্যাম্পও হয়, যারা টেন্ট লাগিয়ে থাকতে চাও তারা এখানে আসতে পারো। আর হ্যাঁ, টেন্ট পাওয়া যায়, শুধু টেন্ট পাওয়া যায়। আর এই যে বাকি এখানে দীপাঞ্জন, আনন্দদা, সুব্রত সবাই এখানে আছে। তো এখানে আমরা ফটাকসে কিছুটা ম্যাগি ঠেগি খেয়ে নিই, তারপরে আবার রওনা দিব। তো এবার আমরা আমাদের লাঞ্চই বলা যায় প্রায় আর কি। তো ম্যাগি খাচ্ছি, লাঞ্চ ম্যাগি ম্যাগি পাহাড়ের বৈশিষ্ট্য ম্যাগি। ওই পাশে আছে সুব্রত, ম্যাগির ফটো তুলতে খাচ্ছি না। এই যে ফটো সেশন চলছে ম্যাগি।
বন্ধুরা, এবার আমরা চলে আসলাম লাভা। লাভাতে এখন আমরা যে পাইন ফরেস্ট আছে সেখানে আমরা যাচ্ছি পাইন ফরেস্টটা দেখার জন্য। এখানে অনেক ট্যুরিস্ট এসছে কলকাতা এবং বাকি ওয়েস্ট বেঙ্গল থেকে, এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও প্রচুর ট্যুরিস্ট এসছে এই গ্রীষ্মের বীভৎস দাবদাহ থেকে বাঁচার জন্য। অনেকেই এখন এখানে এসছে। তো এখানে টিকিট সিস্টেম হয়ে গেছে, আগে এটা টিকিট ছিল না, এখন 20 টাকা করে পার হেড টিকিট লাগে। তো আমরা টিকিটটা কেটে নিয়ে তারপরে আমরা ভেতরে যাব এবং তোমাদেরকে দেখাবো এই পাইন ফরেস্ট। তো বন্ধুরা, তোমরা যেরকম দেখতে পাচ্ছ, সন্তোষ এবং বাকি যারা এসছে সবাই পাইন ফরেস্টে এসে খুবই খুশি। ওরা খুবই এনজয় করছে এই মুহূর্তটাকে। আনন্দদা এখানেও কল করে যাচ্ছে কন্টিনিউ, তার বাড়ির থেকে কল আসে। আর সামনে আমার দীপাঞ্জন, সুব্রতরা আগেই চলে গেছে। এখানে আমি কিছু ছবি দিচ্ছি যেটা আমরা লাভাতে দাঁড়িয়ে তুলেছিলাম। তোমরা ছবিগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। লাঞ্চ আমরা করলাম যেই হোটেলে, সেই হোটেলটা হচ্ছে হোটেল তিব্বত লাভা। তো বাঙালি খাওয়া দাওয়া এখানে পাওয়া যায়, এ লেখাই আছে। এই হলো হোটেল তিব্বত লাভা। এখানে আমরা খেলাম। আর এটা হচ্ছে ঠিক লাভা মনেস্ট্রি যে আছে, লাভা মনেস্ট্রির সামনে, এটার থেকে সামনেই ওই মনেস্ট্রি দেখা যাচ্ছে। অলরেডি এখানে প্রচুর মেঘ। এই যে এখানে মনেস্ট্রি ঢোকার গেট, এদিক দিয়ে মনেস্ট্রি ঢোকা যায়। তো এবার আমরা ঢুকছি লাভার মনেস্ট্রি। এখান থেকে দারুণ ভিউ দেখা যাচ্ছে, শুধু পাইন ফরেস্ট আর পাইন ফরেস্ট, পুরো মেঘ। মনিস্ট্রি এখানে আমরা এখন আছি। ভিউটা তোমরা একবার দেখো, এই গরমে যেখানে আমাদের ওখানে 40 ডিগ্রি টেম্পারেচার, সেখানে এখানে 15-16 ডিগ্রি, ন্যাচারাল এসির মতো মনে হচ্ছে। তো সবাই ফুলের ছবি তুলতে ব্যস্ত। এই ছবিটা এসেছে দেখে নাও। এই দেখো, ডু নট প্লাক ফ্লাওয়ার্স। প্রচুর ফুল ফুটে আছে। তো আমরা আবার ফুল দেখতে দেখতে আমরা চলছি। আরেক রকম ফুল পেয়ে গেলাম সামনে, অদ্ভুত ফুল। পুরো মেঘ এখানে উড়ে বেড়াচ্ছে। এর জন্যই হয়তো লাভাকে বলা হয় সিটি অফ ক্লাউডস। এইবার আমরা মনেস্ট্রির দিকে এগোচ্ছি। দীপন বাবু কিছু কিনতে গেছে। দীপন, এটা ছোট্ট শপ, রান বাই বুদ্ধিস্ট মঙ্কস, তারা এটাকে রান করে, চলায়।
তো বন্ধুরা, এই ছিল প্রচণ্ড গরমের থেকে বাঁচার জন্য আমাদের একটু ঠান্ডা পাওয়ার উদ্দেশ্যে লাভা যাত্রা। তো এই যাত্রা আমাদের এই মুহূর্তে শেষ হলো, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমরা আবার আমাদের বাড়ি মানে কোচবিহারের দিকে রওনা দিচ্ছি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর তোমার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে।